হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা থাইল্যান্ডের ভাইরাল ম্যাঙ্গো ডেজার্ট বানিয়েছি, যেটা এখন বাংলাদেশে খুবই ফেমাস। প্রথমে আমি হাফ কাপ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিব 2টো কাঁচা ডিম, আর দিয়ে দেবো রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী সেটা দিবেন। আর দিয়ে দেবো ওরা পাকা আম, সাথে দিয়ে দিব আমি অরেঞ্জ ফুড কালার, জাস্ট কালারের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে, এই কারণে আমি কালারটা দিয়েছি। তারপর আমি একটা ছাঁকনি দিয়ে পুরো ব্যাটারটা ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তো এই ব্যাটারটা ছেঁকে নেওয়ার পর আমি কড়াইতে একটা প্যান নিয়ে এটাতে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দিব কয়েক চামচ। আমার প্রথমের ব্যাটারটা খুবই পাতলা হয়ে গিয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন খুব পাতলা হয়েছে। পরে আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, কিন্তু এটা আমি খুবই সুন্দর ফিল করেছি, এটা আমারটা হয় না। পরে ব্যাটারটার মধ্যে এগেইন আমি আরও কিছুটা ময়দা অ্যাড করি। ময়দা অ্যাড করে একটু গাঢ় করে নেওয়ার পর পরেরগুলো বেশ সুন্দরই হয়েছে। জাস্ট পরেরগুলো আমি ছোট ছোট করে বানিয়েছিলাম, যাতে ভালো মতো উল্টাতে পারি। আর আমি শীটগুলো একটু পরোটার মতো বেশি করে ভাজা ভাজা ট্রাই করেছিলাম। লাস্ট একটা একটু হালকা ভাজা দিয়েছি। এখন জাস্ট ফিলিংয়ের পালা। প্রথমে আমি একটা শীটের মধ্যে হুইপ ক্রিম দিয়ে দিয়েছি। হুইপ ক্রিম দিয়ে এবার দিয়ে দেবো কুচি করে রাখা পাকা আম। পাকা আমগুলো মাঝখানে দিয়ে উপরে আবার ফিলিংয়ের জন্য দিয়ে দিব হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা ভালো মতো সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। দিয়ে এর মধ্যে জাস্ট রোলের মতো ফোল্ডিং করে নিব। রোল যেভাবে ভাঁজ করে ঠিক সেভাবেই ভাঁজ করে নিব। দেখতে খুবই সুন্দর হয়েছিল রোল করার পর। এটা যতটা কালারফুল, দেখতে সুন্দর, ঠিক খেতে ততটাই মজা, আলহামদুলিল্লাহ। তো এভাবেই আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছিলাম। দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর শীটটাও খুবই নরম হয়েছিল, আর খুবই মজা হয়েছিল। আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার কাছে ভালো লাগবে। আমের সিজন কিন্তু আর খুব বেশি নেই, আমের সিজন থাকতে থাকতেই সবাই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।